আজকে একটা প্রাসঙ্গিক বিষয় বলতে চাই, তা হলো বদলি হজ। আমরা যদিও আমাদের সমাজে বদলি হজ কথাটা প্রচলিত, কিন্তু এর শরঈ বিষয়গুলো অনেকে যথাযথভাবে খেয়াল করে না। এক নম্বর হলো, এটা ইসলামের একটা উদারতা। ইসলাম আমাদের জন্যে সহজ করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ নিজেই বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ আমাদের জন্য সহজ চান, কঠিন চান না। আল্লাহ যে সহজ করেছেন দিন আমাদের জন্যে, এর বাস্তবতা ইসলামের 5টি ভিত্তির 2টিতে আছে। ইসলামের ভিত্তি 5টা, এর মধ্যে কয়টায় আছে? 2টায়। 5টা ভিত্তির মধ্যে ঈমান নিজেরটা নিজেই আনতে হবে। ঈমান একজনের পক্ষে আরেকজন আনতে পারে না। একজনের পক্ষে আরেকজন ঈমানদার বলে ঘোষণা দিতে পারে না। ঈমান নিজেকেই ঘোষণা করতে হয় এবং বলতে হয় যে আমি আত্মা থেকে ঘোষণা করছি। বিশ্বাস হৃদয়ের, মুখের ঘোষণা, কাজে আমল করে প্রমাণ করতে হয় ঈমানের। 2 নাম্বার, নামাজ, সালাত, এটাও নিজেরটা নিজেই পড়তে হয়, অন্য কেউ করে দিতে পারে না। হ্যাঁ, 3 নাম্বার যাকাত। যাকাতও যিনি সম্পদশালী তার সম্পদ থেকেই আদায় হবে। যদি এখানে একটুখানি ফ্লেক্সিবিলিটি আছে, হ্যাঁ, স্ত্রীর যাকাত স্বামী দিয়ে দিতে পারে। আবার এটাও সুযোগ রাখা হয়েছে, স্ত্রী যদি ধনী হয়, স্বামী যদি দরিদ্র হয়, তাহলে স্ত্রীর যাকাতের টাকা স্বামীরে দিতে পারে। এটা এটা এমন এক মাসালা, যে মাসালা পড়াতে গিয়ে হাসতে হয়, যে স্বামী বাধ্য হয়ে স্ত্রীর খরচ বহনের দায়িত্ব তার বাধ্যতামূলক, কিন্তু স্ত্রী স্বামীর সংসার 1 পয়সাও খরচ করতে বাধ্য নয়। এই জন্যে ইকোনমিক্সের ভাষায়, অর্থনীতির ভাষায়, অ্যাকাউন্টিংয়ের ভাষায় পুরুষের ইনকাম হলো গ্রস ইনকাম। গ্রস, যারা অ্যাকাউন্টিং পারেন তারা বুঝবেন, পুরুষ যত ইনকাম করে এটা হলো গ্রস ইনকাম, গ্রস। এর পিছনে বাধ্যতামূলক ব্যয় আছে। কিন্তু স্ত্রী তার যত ইনকাম হলো নেট ইনকাম, 1 পয়সাও খরচ নাই। এই জন্যে ইসলামের ইতিহাস বলে, এবং ইসলামের অর্থনীতির ইতিহাস, ইসলামে যে পূর্ণাঙ্গ অর্থ ব্যবস্থা আছে, এতে বলা হয় পৃথিবীর ইতিহাসে এটা প্রমাণিত, মুসলিম সমাজে ক্যাপিটাল প্রোভাইডার হয় নারীরা। আমি বুঝাতে পারছি কিনা জানি না, মানে মূলধন সরবরাহ করে নারীরা, কারণ নারীর আয় হলো নেট ইনকাম। বুঝছেন কিনা জানি না, আমি অ্যাকাউন্টিং এর ভাষায় নেট ইনকাম করে নারী, তাই ক্যাপিটাল প্রোভাইড করে। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনিও নবী হওয়ার 18 বছর আগে ব্যবসা করেছেন। নবীজির কেবল বুদ্ধি আর শ্রম ছিল, ক্যাপিটাল ছিল, মূলধন ছিল একজন নারী, যার নাম খাদিজাতুল কুবরা। আপনারা হয়তো বলবেন, হুজুর শুনাইলেন তো আজ নারীরা ক্যাপিটাল প্রোভাইডার, আমাদের তো দেখি না। তাহলে প্রশ্ন হলো, আপনার প্রশ্নের উত্তরে আলাদা প্রশ্ন, মোহর আদায় করছেননি? এখন কিন্তু সব কবি টাইট, মানে বউ যে ক্যাপিটাল প্রোভাইড করবে, নারী যে আপনাকে মূলধন দেবে, কয়জনে মোহর আদায় করেছেন? এবং যারা ফরজ হিসেবে স্ত্রীকে মোহর আদায় করেছে, খোঁজ নিয়ে দেখেন তাদের স্ত্রীরা টাকাওয়ালা। এখন তো প্রশ্ন করে ঠেকায় পড়লেন আর কি, নাকি? কিন্তু না, সাবধান হওয়া উচিত। এটা আমি বলি, বিয়ে পড়াতে গিয়ে আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন কোরআন আল কারীমে, সব জায়গায় বলেছেন আকিমুস সালাহ। ফরজ শব্দ বলেননি, বলেছেন আকিমুস সালাহ। আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, ফরজ শব্দ বলেননি, বলেছেন ওয়া আতিম্মুল
হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ যাকাত মানে রোজা ফরজ করেছেন, ফরজ শব্দ বলেন নাই, বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। কিন্তু নববর বিয়ে বসবে, জামাই কিন্তু বিয়ে বসে, বিয়ে করে কে? কি আপনারা কোন উল্টু? আপনারা কোন জামাই বিয়ে করতেছে না, জামাই বিয়ে বসে। বিয়ে করে কে? কারণ আগে উনার কাছে অনুমতি চাওয়া হয়। সবাই মিলে আমাদের দেশের যা চর্চা, সব আত্মীয় স্বজন সাক্ষীরা মিলে কাজীর এই কিতাব সহজায়া কয় অমুকের ছেলে অমুক, অমুক অমুক সাক্ষীর উপস্থিতিতে এত টাকা দেন মোহর সাব্যস্ত করে ইসলামী শরিয়া মোতাবেক তোমার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। যদি কয় আলহামদুলিল্লাহ, তাইলে পরে কবুল করার চান্স আছে। আর যদি কয় গেট আউট, তার মানে বিয়ের প্রস্তাবটা প্রথম কার কাছে? নারীর কাছে, নববধূর কাছে। নববধূ ইসলামের দেয়া অধিকার, আর আমরা দুষ্টরা এই অধিকার মারাইয়ে দিচ্ছি। নববধূ তারই অধিকার, সে বলবে হ্যাঁ আমি রাজি, তাইলে কবুল বলবে। 1 নাম্বার নববধূ। 2 নাম্বারে, আর যে 2 নাম্বার হেলা পায় না, যে সে বিয়ে বসে আর বিয়েটা করে হলো কে বলেন? নারী। তো এই বিয়েতে নববর বিয়ে বসবে, আল্লাহ ফরজ শব্দ দিয়ে 4 বার, একবার বললে যথেষ্ট ছিল, 4 বার ফরজ শব্দ দিয়ে মোহরের কথা বলেছেন কে? মোহর দেয়াটা ফরজ, ফরজ হিসেবে আদায় করতে হবে। নারী যখন মোহর পায়, বাবা মার উপহার পায়, আর এই সব দিয়ে তার পুঁজিটা বড় হয়। এই জন্যে ক্যাপিটাল প্রোভাইডার নারী। যদি সত্যি নারীর অর্থনৈতিক জীবনকে আমরা মূল্যায়ন করি এবং ঠিকমতো তা পরিশোধ করি। বলছিলাম থাকলো রোজা। রোজা একজনের পক্ষ থেকে আরেকজন করতে পারে শরিয়ার অনুমোদনের ভিত্তিতে। একজন অসুস্থ, এত দীর্ঘ অসুস্থ যে পরবর্তী রমজানের আগেও সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, আল্লাহ তাআলা বলছেন তাহলে সে যেন একজন মিসকিনকে খাবার দেয়। মিসকিন রোজা রাখতে পারল কিনা প্রশ্ন করার দরকার নাই। মিসকিন সে খাদ্য খাবে, আরেকজনের পক্ষের রোজাটাও আদায় হবে। বলেন না সুবহানাল্লাহ। ইসলামের সহজ বাস্তবতার প্রমাণ। আর হজ ঠিক এমনি, যে একজন মানুষ সুস্থ ছিল, সবল ছিল, ফরজ হয়েছে তার উপরে হজ, কিন্তু আদায় করতে পারে নাই। ভালো করে বুঝবেন, ফরজ হয়েছে সুস্থ থাকতে, সবল থাকতে, কিন্তু করি করছি দেরিতে। দেরি করাটা অপরাধ না, যদি না করে। দেরি করতে গিয়ে যদি হজ না করে, তাহলে বিশ্বনবী বলছেন সে যেন ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মারা গেল। ইহুদি অথবা নাসারা বা খ্রিস্টান হয়ে মারা গেল, যে ফরজ হয়েছে কিন্তু করে নাই। কিন্তু হ্যাঁ, দেরি করলো, এতে অপরাধ হয় না। এর প্রমাণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হজ ফরজ হওয়ার 1 বছর পরে করেছেন। স্বয়ং বিশ্বনবী হজ ফরজ হওয়ার পরে 1 বছর পরে হজ করেছেন। কারণ হজ বছরে কেবল একবার। যখন হজ ফরজ হলো, ইসলামের প্রথম হজ করেছেন আবু বকর সিদ্দিক আমিরুল হজ হিসেবে রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে বললেন, তুমি যাও মুসলমানদেরকে নিয়ে প্রথম হজ করো। তাই ইসলামের প্রথম হজ করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর পরের বছর হজ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, যেহেতু বিশ্বনবী নিজে
1 বছর দেরিতে করেছেন, তাই দেরিতে হজ করা অপরাধ না, কেবল তখনই অপরাধ যখন ব্যক্তি করল। তবে হ্যাঁ, এখানেও ইসলাম সুযোগ রেখেছে, ব্যক্তি সুস্থ অবস্থায়, শারীরিক এবং মানসিক আর্থিক সক্ষমতায় হজ ফরজ হয়েছে, মরে গেছে, তাহলে তার পক্ষ থেকে বদলি হজ, তার পক্ষ থেকে বদলি হজ। যদি পক্ষ থেকে বদলি হজ করা হয়, তার ঋণটা আদায় হয়ে যাবে, আল্লাহ তাকে তার পক্ষে হজ করেছে বলে কবুল করে নেবেন। বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে হ্যাঁ, এটাও জানা উচিত যে একজন নারীর উপরেও হজ ফরজ হয়, যেহেতু বললাম নারী টাকার মালিক। কিন্তু নারী এমন এক সত্তা যার বডিগার্ড লাগে, নারীর একজন কি লাগে? পাহারাদার। কারণ তার মর্যাদা এত বেশি, আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেছেন যে একটা নারী যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় পৃথিবীর তাবৎ পুরুষদেরকে রাখা হয়, নারীর পাল্লাটা ভারী। বিশ্বাস করেন, স্বামী স্ত্রীর এই যে ভালোবাসা জান্নাতের একটা মাত্র নেয়ামত যা পৃথিবীতে আছে, জান্নাতের একটা মাত্র নেয়ামত পৃথিবীতে আছে, এর নাম স্বামী স্ত্রীর ভালোবাসা। এই জন্যে বুড়া বুন্নিকে ছাড়া বাঁচে না, বুন্নিও বুড়াকে ছাড়া। কিন্তু অনেক জায়গায় উল্টা পাল্টাও আছে, যাদের বৃদ্ধকালীন জীবনে স্বামী স্ত্রীর সৌহার্দ্য নাই, ওর দুনিয়াতেই জাহান্নাম, ওর দুনিয়াটাই আল্লাহ হেদায়েত নসিব করুন। জোরে বলুন আমিন। বন্ধুগণ, হজ একজন নারীর উপরে ফরজ হয়, শর্ত হলো নারীর সাথে একজন পাহারাদার থাকবে, তার নাম মাহরাম। তার নাম, স্বামী হলো তার স্বামী, এই জন্য তো মাহরাম। আর স্বামীর বাহিরে আরো 14 জন আছে যারা চিরস্থায়ীভাবে হারাম, নারীর বিবাহ হারাম। স্বামী ছাড়া যে পুরুষদের সাথে চিরস্থায়ী বিবাহ হারাম, তারা হয় মাহরাম, তারা হয় মাহরাম। এই মাহরাম ভাই, ছেলে, ভাতিজা, আপন ভাতিজা, আপন ভাগনা, আপন নাতি, আপন মামা, আপন চাচা, এরা আপন খালু না আবার। তো এই যে এদের সাথে যাবে নারী, যাতে তার নারীত্বের মর্যাদা সংরক্ষিত হয়, এটা বিধান করেছেন কে? আল্লাহ। এই জন্য নারী, তার উপরে হজ ফরজ হওয়ার জন্য শর্ত, নিজের খরচটা তো অবশ্যই, পাশাপাশি পাহারাদারের খরচটা। এখন বুঝছেন তো, এও তো খুশি যে উনি যদি যাইতে চান, উনারে নিয়ে যেতে হইব আর কি। এখন স্ত্রী যদি হজে যেতে চান, তার সাথে কারে নিতে হবে? মাহরাম নিতে হবে। তবে আলহামদুলিল্লাহ, অনেক পুরুষরা আবার এই ক্ষেত্রে মাশাআল্লাহ নিজেই খরচ দিয়ে বউরে নিয়ে যায়। এটাও ভালোবাসার প্রমাণ, এটাও মহব্বতের প্রমাণ। আল্লাহ কবুল করুন, বলেন না আমিন। জেনে রাখা উচিত, পারিবারিক ভালোবাসা এই পৃথিবীতে সকলের সুখের ঠিকানা। কারণ যাদের পরিবারে সুখ নাই, সে যেখানেই যাক গন্ডগোল লাগায়। আর এই যে পরিবার, এটাই হলো মানবতার মূল ভিত্তি। পৃথিবী টিকে আছে পরিবারের উপরে, আর ইসলাম এই পরিবার গঠনে সবচাইতে বেশি গুরুত্ব দেয়। এই জন্যে ইসলাম একমাত্র মানবতার পক্ষের জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দর পরিবার উপহার দিন, বলেন আমিন। নিজেকে দোয়া করতে হয়, আর এই জন্য এই দোয়াটা এত সুন্দর, আল্লাহ নিজে শিখিয়েছেন। সূরাতুল ফুরকানের ৭৪ নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, আল্লাহর বান্দারা দোয়া করে, রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বললেন, হে আমার বান্দারা দোয়া করো, হে আমাদের রব, আমাদেরকে হেবা করো, বিনামূল্যে দান করো। আজওয়াজিনা, জীবন সঙ্গী সঙ্গিনী। দোয়াটা যদি পুরুষ করে তার মানে স্ত্রী,
নারী করলে তার মানে পুরুষ, স্বামী। হে আল্লাহ, আমাদেরকে এমন স্বামী স্ত্রী দাও, ওয়া যুররিয়াতিনা, এবং সন্তান সন্ততি, কুররাত আয়ুন, যাদের দেখলে চক্ষু জোড়ায় যায়, চক্ষু শীতল হয়, এমন স্ত্রী এমন সন্তান দাও। এটা কার শিখানো দোয়া? পরের অংশে আল্লাহ বললেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ মুত্তাকিনদের ইমাম বানাও। তার মানে বাটপারের ইমাম না, চুরের ইমাম না, অসভ্যর ইমাম না, ঘুষখোর সুদখোরের ইমাম না। ইমাম হওয়া চাই কার? তাকওয়া যার আছে। এই আয়াত ব্যাখ্যা করেছে তাকওয়াওয়ালা মানুষকে, যার পরিবারে সুখ আছে। কোরআন নিজে নিজের ব্যাখ্যা করে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তুমি মুত্তাকির ইমাম হতে চাও, তাহলে শুনো, মুত্তাকির ফ্যাক্টরির সাথে পরিচয় হও। মুত্তাকির ফ্যাক্টরি হলো যে পরিবারে স্বামী স্ত্রী একজন আরেকজনকে দেখে চক্ষু জোড়ায়, যে পরিবারে বাবা মা ছেলে মেয়েকে দেখে চক্ষু জোড়ায়, এরা হলো মুত্তাকি, এরা হলো মুত্তাকির ফ্যাক্টরি। আল্লাহ আমাদেরকে বানান, বলেন আমিন, জোরে বলেন আমিন। ব্যক্তিটা মুত্তাকি, সিল দেওয়া থাকে না। ব্যক্তিটা মুত্তাকি, কপালে স্টিকার লাগানো থাকে না। মুত্তাকি কি কিনা ঘর থেকে পরিচয় হয়, সংসার থেকে পরিচয় হয়, দাম্পত্য জীবন থেকে পরিচয় হয়, বাবা মা ছেলে মেয়ে পারস্পরিক সম্পর্ক থেকে পরিচয় হয়। সুতরাং এই জিনিসগুলো আমার দায় থেকে বলা, প্রত্যেকটি মানুষের পরিবার সুখের হোক, বলেন না আমিন, আরো জোরে বলেন আমিন। বন্ধুগণ, হ্যাঁ, বদলি হজ একজন নারী তার পক্ষ থেকেও করা যায়, যদি নারী তার উপরে ফরজ হয়েছিল কিন্তু তিনি করতে পারেননি, অসুস্থ হয়ে গিয়েছেন, অথবা মাহরাম তার নাই, মাহরাম তার নাই। যদিও ইদানিং আবার মাহরামের মাসালাটার ব্যাপারে মাকাসিদুশ শরিয়ার দৃষ্টিতে সৌদি আরবের হাইয়াতু কিবারিল উলামা বা সুপ্রিম কাউন্সিল অফ উলামাজ তাদের পক্ষ থেকে ফতোয়া আসছে। এখন যে আমাদের সামাজিকতা, এখন আমাদের চাল চলনে একটা সোসাইটি নিয়ে চলতে পারে, নারী পুরুষ পারে না। এই জন্যে একজন নারী যদি একটা গ্রুপস অফ সোমেন্স, একটা গ্রুপসের সাথে যায়, যে গ্রুপে 10, 15, 16 জন নারী আছে, সব নারী মিলে বলল তোমার দায়িত্ব আমরা নিলাম, কারণ তাদের সাথে তাদের স্বামী, পুত্র, ভাই, আপন ভাতিজা, আপন ভাগ্নে এরা আছে যারা তাকে পাহারা দেবে। গ্রুপটার সাথে একজন নারী, তাইলে মাকাসিদে শরিয়ার বাস্তবতায় এখানে ফুকাহারা বলেছেন হতে পারে। যে কারণে ইদানিং একটু, যদিও আবার এই ফ্লেক্সিবল সুযোগটাকে আবার অনেকে অন্যায়ভাবেও ব্যবহার করে, যতটুকুন শরীয়ত অনুমোদন করে ততটুকুন আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন, আমরা বলি আমিন। সুতরাং একজন নারী তার বদলি হজ অথবা একটা গ্রুপস নারীর সাথে যেতে পারে। হ্যাঁ, বদলি হজ নারী পুরুষ সবার পক্ষ থেকে অবশ্যই দায় মুক্তির জন্য ইসলামের দেয়া একটা সুযোগ। যেমন রোজা রাখতে না পারলে খাদ্য দিলেই আদায় হয়, ঠিক এমনি বদলি হজ আদায়ের মাধ্যমে যার উপরে ফরজ ছিল তার পক্ষ থেকেও আদায় হয়। এটা হলো স্বাভাবিক মাসালা। আরেকটা বিষয় জানা দরকার যে বদলি হজ যার উপরে হজ ফরজ হয় নাই তার পক্ষ থেকেও করা যায়। বদলি হজ যার উপরে হজ ফরজ হয় নাই এমন জীবিত কারো পক্ষ থেকে করা যায়। শুধু তাই না, মরে গেছে অথচ হজ ফরজ ছিল না, এমন যে কারো পক্ষ থেকেও বদলি হজ করা যায়। শুধু তাই না, উমরাও বদলি করা যায়, জীবিতের পক্ষ থেকে, মৃতের পক্ষ থেকে। পাশাপাশি কারো উপরে হতে পারে মান্নতের উমরা, মান্নত করেছে, আছে না? কেউ বলেছে মান্নত করেছে উমরা করবে, কিন্তু মরে গেছে, মান্নত আদায় করতে পারে নাই, তার পক্ষ থেকে অবশ্যই বদলি উমরা করা ওয়াজিব। বদলি উমরা করা ওয়াজিব। যে নিজের উপরে বাধ্যতামূলক করেছে
যে সে উমরা করবে, কিন্তু আল্লাহ তাআলা তাকে নিয়ে গিয়েছেন, অথবা অসুস্থ, প্রবল অসুস্থ, যে অসুস্থতায় উমরা করতে যাওয়ার সম্ভাবনা নাই, ফ্লাইটে উঠার মতো শারীরিক সক্ষমতা নাই, ওখানে যায় তাওয়াফ সাই করার মতো শারীরিক সক্ষমতা নাই, তাইলে মান্যত করেছে, অবশ্যই তার পক্ষ থেকে বদলি উমরা করতে। ঠিক পাশাপাশি হজও হতে পারে কারো উপরে ফরজ না, মান্যত করেছে, তাই মান্যতের হজটাও আদায় করা বাধ্যতামূলক। মান্যতের উমরা যেমন বাধ্যতামূলক, মান্যতের হজও আদায় করা বাধ্যতামূলক। হ্যাঁ, যদি কারো উপরে ফরজ না, ওয়াজিব না, সে জীবিত অথবা মৃত, তার পক্ষ থেকে কেউ হজ উমরা বদলি করে, এটা হলো শ্রেষ্ঠ উপহার। তবে এটাও জানা উচিত, যিনি বদলিটা আদায় করবেন আল্লাহ তাকেও সওয়াব থেকে বঞ্চিত করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘলম বুখারী মুসলিমের বর্ণিত হাদিস, নবীজি বলছেন, কেউ যদি কাউকে আমানতদার নির্ধারণ করে, মানে কেউ বলল যে আমি এটা সদকা দিলাম, আপনি পৌঁছায় দিয়েন, মিডলম্যান হিসেবে ব্যক্তি আমানতের সাথে এটা যদি পাত্রে পৌঁছায় দেয়, যিনি দিলেন তার যেমন সওয়াব, যে মিডলম্যান তারও অবিকল সওয়াব, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক এমনি উমরা হজ বদলি করছে, বদলি আল্লাহ তাআলার ভালোবাসায়, যদিও এখানে নিয়তের প্রশ্ন আছে, নিয়ত আত্মার সিদ্ধান্তটা, সে বদলি হজ উমরা করবে, বলবে আল্লাহ তোমার ভালোবাসায় করছি, তোমার ভালোবাসায় তোমার এক বান্দার পক্ষ থেকে হজ আর উমরা বদলি করছি, তাহলে আল্লাহ তাআলা যিনি বদলি হজ আর উমরা করছেন তাকেও অবিকল সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। তবে একটা মাত্র বিষয়ে জানা উচিত, যে বদলি হজ আদায়ের দ্বারা ফরজ হজের বিধান ব্যক্তির উপরে আদায় হয় না। যেমন আব্দুর রহিমের পক্ষ থেকে বদলি হজ করছে, আব্দুল করিমের উপরেও হয়তো হজ ফরজ, তাইলে যার পক্ষ থেকে করছে তার ফরজ হজটায় আদায় হবে, সওয়াবটা শুধু পাবে। আব্দুল করিমের বদলি হজ আদায়ের মাধ্যমে তার নিজের ফরজ হজটা আদায় হবে না। এই জন্যে হাদিস দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বুখারী মুসলিম একদিন শুনলেন এক ব্যক্তি বলছে, আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান আন শুবরামা, শুবরামার পক্ষ থেকে আমি হজের নিয়ত করছি। নবীজি বললেন, কে বললে কথাটা? সাহাবী কাছে আসলেন, নবীজি বললেন, তুমি কি নিজের পক্ষে হজ আদায় করেছো? সাহাবী বললেন না। নবীজি বললেন, ফাহুজ আন নাফসিক, আগে নিজের পক্ষ থেকে আদায় করো, সুম্মা হুজ আন শুবরামা, তারপরে শুবরামার পক্ষ থেকে হজ আদায় করো। তার মানে বদলি হজ আদায় করতে নিজের ফরজটা আদায় করে তারপরে অন্যের বদলিটা আদায় করা। চার বিখ্যাত মাযহাবের 3 ইমাম এই ব্যাপারে একমত, যে নিজের ফরজ হজ আদায় করে নাই সে অন্যের বদলি আদায় করতে পারবে না। কেবল আবু হানিফা আলাইহির রাহমা তিনি একটু সহজ করে বলেছেন, যদি এমন হয়, কারণ বদলি খাটা মানে কামলা খাটা, বদলি মানেই বাংলাদেশের বিভিন্ন এলাকায় বদলি মানে বোঝায় নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে ক্ষেত খামারে কাজ করে, কয় বদলি। তো বদলি হজ মানে আরেকজনের পক্ষ থেকে হজ করবে। আবু হানিফা আলাইহির রাহমা তিনি বলেছেন, হতে পারে এক ব্যক্তি সে তার উপর ফরজ হজ হয় নাই অথবা ফরজ হজ আদায় করে নাই, কিন্তু হজের বিধিবিধান, আহকাম, হজের তত্ত্ব মাসাইল খুব ভালোভাবে জানে, কিন্তু তার নিজের উপরে হজ ফরজ হওয়ার স্বাভাবিকতা নাই। স্বাভাবিক দৃষ্টিতে কয়েক বছরেও হজ ফরজ হবে এমনটা সম্ভাবনা নাই, কিন্তু ব্যক্তি হজের মাসাইল জানে, হজের আহকাম জানে, হজের বিধিবিধান যথাযথ জানে। আবু হানিফা আলাইহির রাহমা বলছেন,
তাইলে সেও বদলি করতে পারবে। কারণ কামলা কাটার শর্ত অভিজ্ঞতা, কামলা কাটার শর্ত জানা। যার অভিজ্ঞতা আছে, থিওরিক্যাল অভিজ্ঞতা থাকলে প্র্যাকটিক্যাল হয়ে যায়, আর প্র্যাকটিক্যাল থিওরিক্যাল দুইটা থাকলে শোনায় সোহাগা। বুঝতে পেরেছি? তাই 3 মাযহাব অনুযায়ী যে আগে হজ করে নাই সে বদলি হজ করতে পারবে না। আবু হানিফা আলাইহিস সালাম বলছেন না, পারবে যদি সে তত্ত্বের বাস্তবতায়, জ্ঞানের বাস্তবতায়, পড়ালেখায় যথাযথভাবে মাসাইলগুলো, হজের আহকামগুলো, বিধানগুলো জানে। তাই বদলি হজ যিনি আদায় করবেন তিনি সওয়াব পাবেন, কিন্তু তার পক্ষ থেকে ফরজ আদায় হবে, ফরজ একজনের পক্ষেই হবে, সওয়াবটা পাবে 2 জনে। এখন বদলি হজ কোন হজ করবে? আমাদের সমাজে এটা নিয়েও একটা বিভ্রান্তি আছে। বদলি হজ বললেই অনেকে বলে ইফরাদ হজ করা, ইফরাদ। যদিও কোনো মাসাইলের কিতাবে, কোনো মাযহাবের যথার্থ বিশুদ্ধ কোনো মাসালার কিতাবে এই বিধান নাই যে বদলি হজ শুধু ইফরাদ হজ না, বরং বিশুদ্ধ হাদিস, বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণ আছে যে যেহেতু আল্লাহ তাআলা কোরআন আল কারীমে ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ কে বলেছেন? আল্লাহ বলেছেন হজও করো, উমরাও করো। হজ এবং উমরা দুইটাকে আলাদা আলাদা কে বলেছেন? আল্লাহ তাআলা। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও আদেশ করেছেন, বদলি হজ করছো তাহলে তার পক্ষ থেকে উমরাও করো, হজও করো। শুধু খরচের একটা পার্থক্য হয়, মূল ব্যাপারটা হলো এই, তা হলো ইফরাদ হজ হলে হাদি লাগে না। যদিও এখানে আবার একটা বিভ্রান্তি, আমাদের সমাজে হয় কুরবানি, কুরবানি কুরবানি এক জিনিস, হাদি আরেক জিনিস। কুরবানি 10ই জিলহজে ঈদের নামাজ আদায়ের পরে পৃথিবীর যে কোনো জায়গায় ব্যক্তি তার নিজের অথবা পরিবারের পক্ষে করবে 3 দিন। কয়দিন? 3 দিন। আর হাদি হলো মক্কায় হজ করতে গেছে, তামাত্তু অথবা কেরান, 3টা প্রকারের মধ্যে ইফরাদ লাগে না, তামাত্তু এবং কেরান। তামাত্তু মানে প্রথমে উমরা করলো, হালাল হলো, তারপরে 7ই জিলহজে আবার রাত্রিবেলা হজের এহরাম বাঁধলো, এক সফরে উমরাও করলো, হজও করলো, এর নাম তামাত্তু। অথবা কেরান মানে একই এহরামে উমরা করলো, চুল কেটে এহরাম খুললো না, ওই এহরামে 8 তারিখ মিনায় চলে গেল, একই এহরামে উমরাও করলো, হজও করলো, 10ই জিলহজে বড় জামারাতে পাথর মারার পরে খুললো এহরাম, ওই ব্যক্তি তার নাম কেরান হজকারী। কেরান এবং তামাত্তু হজকারী 10ই জিলহজে অথবা 11ই জিলহজে অথবা 12ই জিলহজে এই 3 দিনের মধ্যে তার পক্ষ থেকে গরুর 7 ভাগের 1 অংশ অথবা উটের 7 ভাগের 1 অংশ অথবা মহিষের 7 ভাগের 1 অংশ অথবা একটা বকরি অথবা একটা ছাগল অথবা একটা দুম্বা, একটা বাচ্চা হলে একটা, আর বড় উট, মহিষ আর গরু হলে 7 ভাগের 1 অংশ অবশ্যই মক্কাতুল মুকাররমার হাদ্দুল হারামের সীমানার ভিতরে জবাই করা, এর নাম হাদি, এর নাম, বুঝছেন? কুরবানি এক জিনিস, হাদি আরেক জিনিস। তো ইফরাদ হজকারীর জন্য হাদি লাগে না, আর তামাত্তু অথবা কেরান হজ করলে কি লাগে? হাদি লাগে। যার পক্ষ থেকে যিনি বদলি হজ করছেন, বদলি হজ যিনি করছেন তিনি কথা বলে আলোচনা করে নেবেন, অনুমতি নিয়ে নেবেন যে কি হজ করব, ইফরাদ করব না তামাত্তু করব না কেরান করব। এখানে জানা উচিত, যদি ব্যক্তি বলল ইফরাদ করো আর বদলি হজকারী যায়া তামাত্তু করে, তাইলে জরিমানা দিতে হবে, কারণ সে যে আমানতের খেয়ানত করেছে।
বদলি হজ, যে হজ করতে বলেছে এটাই করতে হবে, এর বাইরে যাওয়া। আর বদলি হজকারী সব কয়টি খরচের টাকা দেবেন যিনি বদলি করাচ্ছেন। এই ক্ষেত্রে আবার এটাও জানা উচিত, বদলি হজটা ব্যবসা হবে না, বদলি হজটা ব্যবসা হবে না। বদলি হজে একুরেট খরচটা নেবে, 2 টাকা বেশি নেওয়া যাবে না, কম নিতে পারে, বললো এহসান করলাম, কিন্তু যতটুকু খরচ ততটুকু নেবে, এর বেশি দেবেও না, নেবেও না। এটা আমানত। এটা কি আমানত? সবশেষে বলতে চাই, দেখুন, যার অবদানে জীবনে এতটুকু হলেন, সে হয়তো ফরজ আদায় করেছে, কিন্তু আপনি তার পক্ষ থেকে এটা বদলি হজ করেন। ওই শিক্ষকের পক্ষে, বাবার পক্ষে, মায়ের পক্ষে, চাচার পক্ষে, মামার পক্ষে, দাদার পক্ষে করা উচিত না? এগুলো হলো মানবিকতা, ইসলাম শিখায়। কারণ আপনি যদি হজ করেন আর উমরা করেন, বিশ্বনবী বললেন হালাল টাকায় আল্লাহর ভালোবাসায় যদি উমরা আর হজ করে, বিনিময় কেবল জান্নাত, বিনিময় কেবল জান্নাত। তাই আপনি যাকে জান্নাতে দেখতে ভালোবাসেন, সামর্থ্য থাকলে তার জন্য হজ করেন, সামর্থ্য থাকলে তার জন্য। বুঝাইতে পেরেছি? সিম্পল কথা, যাকে আপনি জান্নাতে দেখতে চান, যাকে নিয়ে জান্নাতে থাকতে চান, যার জন্য জান্নাতের কামনা করেন, টাকা পয়সা থাকলে তার জন্য হজ আর উমরা করবেন ইনশাআল্লাহ। তাইলে জেনে রাখবেন, একটা দিন এমন আসবে আপনি আমি থাকবো না, আপনার আমার পক্ষ থেকেও রমজান মাসে সৌদি আরবে বদলি উমরা করানোর হিড়িক পড়ে রমজানে। কারণ মিনিমাম পয়সায় ম্যাক্সিমাম। আরে ভাই, বুঝছেন না? রমজানে উমরা করলে সওয়াবটা হজের, রমজানে উমরা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সওয়াব বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমাদের যাদের সামর্থ্য আছে, আল্লাহ ফরজ হজ কবুল করুন, বলেন আমি। হজ্জে মাবরুর নসিব করুন, বলেন আমি। আর হ্যাঁ, ফরজ হজ আদায় করেছি, এখন অন্যের পক্ষে বদলি হজ করব, উমরা নিজেরা করছি, বদলি উমরা করব। আল্লাহ তাআলা বদলি হজ, বদলি উমরা করার এবং করানোর তৌফিক সবাইকে দান করুন, বলেন আমিন। আজকে এই পর্যন্ত। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।